হাই ফ্রেন্ডস, স্বাস্থ্য দপ্তর থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নিচে থেকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 10/12/2024 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ অনুসারে তোমাদের বলা হচ্ছে, দেখো রিক্রুটমেন্ট নোটিশ অনুসারে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ডিইও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দুটো পোস্ট ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। টেম্পোরারি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে 1 ইয়ারের জন্য। 1 ইয়ারের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তারপরে তোমাদের পারফরমেন্স দেখে কিন্তু সেটা রিনিউয়েবল করা হবে, অর্থাৎ তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় সেই হিসাবে কিন্তু নতুনভাবে রিনিউয়েবলটা করা হবে। দেখো এখানে বলে দিয়েছে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু না হচ্ছে, ডিইও পোস্টে তোমাদের দুটো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, এই ফর্ম ফিলআপটা লাস্ট ডেট ফার্স্ট ডেট কি আছে দেখো। লাস্ট ডেট ফার্স্ট ডেট রয়েছে তোমাদের 12/12/2024 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 22/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, এই অ্যাপ্লাইটা হবে অনলাইনের মাধ্যমে। দেখো তোমাদের বলে দিয়েছে অনলাইনে এই পোর্টাল সাইটটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ উপর দিকে তোমাদের রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনের মাধ্যমে, কোনো রকম কিন্তু অফলাইন হবে না, অনলাইনের মাধ্যমে। আচ্ছা, তো তোমাদের ফার্স্টে আমি বলে রাখি সিলেকশন প্রসেস। আচ্ছা, দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড দ্য 3 স্টেজ, 3টা স্টেজের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো ফার্স্টে হবে ভেরিফিকেশন অফ একাডেমিক কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, টোটাল মার্কস 50। তো তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু ফার্স্টে তোমাদের ভেরিফিকেশন হবে তোমাদের একাডেমিক স্কোর, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশান কত কী রয়েছে, কেমন রয়েছে। তারপরে রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান রয়েছে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই 3টে ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে 50 মার্কস। তো 50 মার্কসটা তোমাদের বলা হয়েছে। এবং 2 নম্বর স্টেজটা তোমাদের রয়েছে দেখো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অন কম্পিউটার স্কিল, এমএস অফিস, ডাটাবেস ম্যানেজমেন্ট, এই সমস্তর উপরে কিন্তু 40। ভিভা ভয়েস টেস্ট 10। তো এই যে দেখতে পাচ্ছ 100, এই 100-এর মধ্যে কিন্তু তোমাদের নেওয়া হবে একটা টেস্ট, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশানটা কেমন, তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান কেমন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেমন রয়েছে, তারপর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কম্পিউটার স্কিলটা কেমন রয়েছে, ভিভা ভয়েস টেস্ট। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের না হবে 100-এর মধ্যে নিয়ে, যে সবথেকে ভালো দিতে পারবে এই সমস্ত টেস্টগুলো তার কিন্তু এই নিয়োগটা হয়ে যাবে। তাই সে কিন্তু এই ডিই পোস্টে নিয়োগটা হয়ে যাবে। নিচের দিকে দেখো বলে রয়েছে তোমাদের এজ লিমিটটা। তো তোমাদের এজ লিমিটটা 21 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে 1/1/2024 তারিখ অনুসারে। আচ্ছা, তারপর দেখো নিচের দিকে তোমাদের মার্কসের কথা বলা রয়েছে। তো মাধ্যমিকে যে মার্কস তোমরা পেয়েছো তার উপর ডিপেন্ড করে কিন্তু 10 মার্কসটা থাকবে, এইচএসের উপরে 10, তারপর দেখো গ্র্যাজুয়েশনের উপরে রয়েছে, তারপর তোমাদের ডিপ্লোমার উপরে রয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে, কোনো রকম কিন্তু রিটেন টেস্ট হবে না। তোমাদের যার কোয়ালিফিকেশান যত ভালো রয়েছে, যার রেজাল্ট যত ভালো, সেই কিন্তু এই জবটি পেয়ে যাবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের কিন্তু বলে দিয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান ডিগ্রি, দেখো বলে দিয়েছে দেখো 6-এর মধ্যে, ডিপ্লোমা, তারপরে দেখো তোমাদের বলেছে সার্টিফিকেট, দেখো 6-এর মধ্যে তোমাদের মেনশন করা রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু মেনশন করা রয়েছে। তোমাদের এমএস অফিস, ডাটাবেস ম্যানেজমেন্ট, এই সমস্ত কিন্তু কাজে খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে, দেখো 16,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারিটা কিন্তু দেওয়া হবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের বললাম যেটা 1 ইয়ারের জন্য না হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা রিনিউয়েবলটা হবে। তো নিচের থেকে দেখো তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট, তারপরে দেখো তোমাদের যা যা কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো দেবে। তারপর লোকাল রেসিডেন্স হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত দিতে হবে। কাস্টে কার্ড থাকলে সেটা দেবে। আর অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজ ছবিটা দেবে, সেই ছবিটা যেন বেশি পুরাতন না হয়, মিনিমাম 6 মাসের পুরাতন হলে দেবে, না হলে একটা তুলে দেবে। আচ্ছা, এখানে দেখো সবটা দেখো সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে। আর অবশ্যই কিন্তু বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। আর এখানে দেখো আরও একবার তোমাদের ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, লাস্ট ডেট ফার্স্ট ডেটটা দেওয়া রয়েছে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ছিল সবটা আমি বলে দিলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এই ফর্ম ফিলআপটা কিন্তু হবে তোমাদের অনলাইনের মাধ্যমে। তো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু ফর্ম ফিলআপটা করতে পারো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। তো আজকের মতো এইটুকুই, অসংখ্য ধন্যবাদ।